মানে বাপের বাড়ি যাবে বলে তুমি সেই দুপুর থেকে দাঁড়িয়ে পড়ছো মেকআপ করতে। আচ্ছা এত মেকআপ লাগে কিছু রে? এই তো যাবে এইটুকু। হ্যাঁ তো একটু যাবো তো কি হয়েছে, বাবার বাড়িতে যাবো, এখন তো আত্মীয় হয়ে মানে কি বলবো কুটুম হয়ে গেছি, তা সেজে বুঝে যাবো না, কাছেই হোক আর দূরেই হোক, একটু বেরোবো মানে তো সেজে মানে সাজবোই। আচ্ছা তুমি তো যাবে এইটুকু, তোমার এত মেকআপ করতে কিসের লাগে? তো একটুকুই যাই আর অনেকটাই যাই, বাড়ি থেকে তো বেরোবো রে বাবা। আর তারপর হচ্ছে বাবার বাড়ি যেন আমি কত ঘন ঘন যাই, কাছে হলেও আমি কিন্তু খুব মানে অনেকদিন ছাড়া ছাড়া যাই। এর আগে আমি একদিন ছিলাম, এবারে গিয়ে বেশ কয়েকদিন আমি থাকবো। আমার তো মনে হচ্ছে তুমি ঘুমাওনি রাতে সেইভাবে। না ঘুমাইনি, সত্যি আমার ঘুম হয়নি। কালকে তো খালি বলছো কখন যাবে, কালকের দিনটা কবে আসবে। যত কাছেই হোক আর মানে দূরে দূরে যাবে তাহলে তো একটা আলাদাই কিন্তু কাছেও বলে যে একটা আলাদা মানে আলাদাই লাগছে যে বাবার বাড়ি যাবে, এটা একটা আলাদাই আনন্দ। সেটা আমরা বুঝবো না বলো? না সেটা সত্যি, সেটা ছেলেরা বুঝবে না, সেটা একমাত্র মেয়েই মানে একটা মেয়েই বুঝবে এই ব্যাপারটা। আগের মাসে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, দেখতে দেখতে পুরো 1 মাস হয়ে গেল। আজকের দিনে ও আমায় বিয়ে করতে গিয়েছিল, আর দেখো ঠিক আজকের দিনে ও আমায় আমার বাবার বাড়ি দিতে যাচ্ছে। সত্যি সময় মানে কখনো কারোর জন্য থেমে থাকে না। এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ও একটু কাজ করছিল সেই জন্য অনেক লেটে বেরিয়েছে, মানে ওর জন্য আমি কখন থেকে ওয়েট করছিলাম। তারপরে দেখো চলে এসেছি দোকানে, মানে বাজারে এসেছি, একটু কিছু নেবো, তো মিষ্টি নেবো না, প্রতিবারে মিষ্টি নিয়ে যাই, মিষ্টি কেউ খেতে চায় না, সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য কিছু নিয়ে নিই, মানে অন্য কিছু বলতে আর কি সোনপাপড়ি নেবো। আর এদিকে ভাই বোনেদের জন্য দেখছিলাম কি নেবো, চকলেট নেবো না এদিকে কুরকুরে বা লেজ নেবো, দেখি যেটা মনে হবে সেটাই নেবো। তারপর বাজার থেকে চলে আসলাম সোজা আমার বাড়ি। মিষ্টি জলটা খাও, লজ্জা পাচ্ছে নাকি? মানে সবাই কমেন্টস করে যে বিছানায় কেন খেতে দিয়েছে, মিষ্টি জল বলে ও এসে বিছানায় বসেছে সেই জন্য বিছানাতেই দিয়েছে, কোনো ব্যাপার নেই, এটা মিষ্টি জল, এরপর অন্য কিছু খাবার তুমি চেয়ার টেবিলে বসেই খাবে, খাও খাও মিষ্টিটা খাও। তুমি আমায় হেল্প করলে আমার একটু সুবিধা হবে। আমাকে হেল্প করতে হবে মিষ্টি খেতে, খাইয়ে দেবো তাই তো? আমি একটা খেয়েছি, তুমি একটা খাও। আমি মিষ্টি খাবে, মাকে বলেছিলাম যে কিছু করবে না, ও চলে যাবে। দেখো এদিকে আমার মা একটার পর একটা ঠিক রান্না করেই যাচ্ছে। টমি তাহলে কি খাবি টমি? টমি আমার জন্য কবে থেকে ওয়েট করছে, আমাকে দেখতে পায়নি। খা টমি, খা টমু, টমু। অনেকে কমেন্টস করেছিল যে বিছানার মধ্যে খেতে নেই, তো সেই জন্য ওকে বললাম চলে আসো, বিছানার মধ্যে না খাওয়াটাই ভালো। সত্যি বিছানার মধ্যে খাওয়াটাও ঠিক না, তো সবার কমেন্টস দেখেই সেই জন্য ভাবলাম যে সত্যি আর কখনো খাবো না। তারপরে দেখো এইদিকে হচ্ছে আমার মা চাউমিন বসিয়ে, এদিকে আবার চিকেন আনতে পাঠিয়েছে, চাউমিনের পর চিকেন হবে, কিন্তু ও তো থাকবে না আজকে, মা বলছে এত করে থাকার জন্য, কিন্তু ও মানে থাকবে না, ওর একটু কাজও আছে। এবারে এসে একদিন ছিলাম, কিন্তু আমি এখন বেশ কয়েকদিন থাকবো। আমি চলে যাবো তাই তো টমি? টমি যেতে দেবে না আমাকে, যা কোথায় গেল? টমি ভেবেছে আমি চলে যাবো সেই জন্য কিরকম করছে। টমি চলে যাচ্ছি, টাটা টমি। বুঝতে যাবি না তুই একদম, না না ঠিক আছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, যেহেতু ও থাকবে না সেই জন্য দেরি না করেই ও বেরিয়ে পড়লো বাড়ি।